সিলেটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার এক কিশোরী, 9 দিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ। এবার সিলেটের জকিগঞ্জের শাহগুলি বাজারের পাশে ইটভাটায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। নির্যাতিত মেয়েটির পুলিশের কাছে দাবি করেছে তার বন্ধুর কাছ থেকে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করে এলাকার 5 যুবক। এ ব্যাপারে ধর্ষকদের নাম উল্লেখ করে মেয়েটি মামলা দায়ের করেছে। তবে ঘটনার 9 দিন পার হয়ে গেলেও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও পুলিশ বলছে আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। গেল ২৪ জুলাই জকিগঞ্জ উপজেলার শাহকুলি বাজারের পাশে পরিত্যক্ত এক ইটভাটায় দলবদ্ধ ধর্ষণ করা হয় এক স্কুল ছাত্রীকে। ধর্ষণের শিকার হওয়া মেয়েটির দাবি, শাহগুলি বাজারের ভেতরে স্কুলের সামন থেকে তাকে ধরে নিয়ে যায় এলাকার 5 যুবক। এক পর্যায়ে বাজারের পাশে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে তার উপর নির্যাতন চালায়। সেখানে অভিযুক্ত 5 তরুণ গোপনে তাদের ছবি রেকর্ড করে। কাউকে কিছু বললে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। রাফিরে হরাইয়া দিয়ে আমার রাখছেন, দেখার পরে কইছেন আমি রাফিরে হরাইয়া দিছি তোরে নষ্ট করতাম পরে ইমরানা কইছেন। পরে 3জনে আমার নষ্ট করছেন, আর সেই 2জন আমি বুঝছি না, আমি অজ্ঞান ছিলাম। পরে আমার জ্ঞান আইছে, আমি স্কুলের গেটের সামনে জ্ঞান ফেরার বাদে দেখছি আমি গাড়ি তাইনও আসুন। পরে তাইন গাড়ি থেকে নামি গেছেন, তাই যদি আমার আমরা বাড়ির সাইডে আনিয়ে দিয়া গেছেন গেতে। এদিকে ঘটনার 3 দিন পর বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিচার পেতে এলাকায় শুরু হয় মিছিল, মানববন্ধন। অন্যদিকে এলাকার একটি পক্ষ বিষয়টি সালিশ বৈঠকে মীমাংসার চেষ্টা করে বলে অভিযোগ এলাকা। তাদের ভিকটিমের সাথে কথা বলছি, তারা আমাদেরকে দেয়নি এবং হসপিটাল থেকে কতটুকু রিপোর্ট এসে সেটাও জানি না। রাফিরে আইনতা আনতে হইব প্রথমত, দেন তাফি সহ পরবর্তী সব আনতে হইব। এবং আমি একটা কথা কইম, খুব শীঘ্রই তারা আইন এত না আনলে আমরা কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো। এই এতিম মেয়ে, মা নাই, এই মেয়ের সাথে যারা এই জঘন্যতম অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই। এই ঘটনায় নির্যাতিত মেয়েটি গেল বুধবার সকালে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের ইমরান আহমেদ, খিলো গ্রামের তানজিদ আহমেদ, মাইজ গ্রামের শাকের আহমেদ, একই গ্রামের শাকিল আহমেদ ও মৈনতুল গ্রামের মুমিন আহমেদ। এলাকাবাসী জানান, শাহগুলি বাজারের পাশে গুচ্ছগ্রাম ও ইটভাটা এলাকায় প্রতিনিয়ত নানান অসামাজিক কার্যকলাপ হয়। বারবার বলার পরও সেখানে প্রশাসনের কোনো তদারকি থাকে না। বাবানা কিটা, এরপরে গাজা, এরপরে আরো কিটা নাম বুঝছি হইলে দেখছি না, আমরা গিলা ব্যবহার করি না। আমি ওখানে হাসরি ফান খাই আর বিড়ি টিও খাই না। দমখাটা হওয়ার পর থেকে এনে গুচ্ছগ্রাম হয়েছে, মনে করেন 2021 বাইছে, এর আগ থেকে এখানে অপরাধের স্বর্গ রাজ্য। আমরা মাতি না, তো এটা মাতলে তো অসুবিধা, ইয়া মারা ধরব, এর কিনা আমরা মাতি না, তারা যেটা সার অবস্থা করতে পারে। যদিও পুলিশ জানায় আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে। এই মেয়েটা তার বন্ধুকে নিয়ে ঘুরতে গেছিল, পরে কিছু ছেলে এই জায়গায় তাদেরকে আটকাইছে, তাদেরকে জিম্মি করে 3 জন নাকি তাদের সাথে শারীরিক সম্পর্ক করছে ওই মেয়ের সাথে। এই হলো, আর 2 জন সহযোগিতা করছে ছিল। এখন হয়তো আমি ধরলে আমরা বিস্তারিত জানতে পারবো আসলে এই ঘটনাটা, প্রকৃত ঘটনাটা। আমাদের পুলিশের একাধিক টিম আমরা আসামি গ্রেপ্তারের জন্য কাজ করতেছি। এলাকার লোকজনের আরো অভিযোগ, মামলা করতে দেরি হওয়ায় অভিযুক্তরা পালিয়ে গেছে। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।